वांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। समवेत समुपस्थित समस्त भक्तमंडली के आज के 46तम क्लास से आपने सुस्वागतम जानाए। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद सप्तम अध्याय श्लोक नंबर 45 45 নম্বর শ্লোক থেকে আজকের আলোচনা প্রসঙ্গ। খুব সুন্দর আলোচনা। দ্রৌপদী বর্তমান পঞ্চপুত্রের মাতা দ্রৌপদী এখন পুত্রহারা এবং পুত্রহন্তা সে অশ্বত্থামাকে অর্জুন পশুর মতো রজ্জুবদ্ধ করে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে। আর সেই দ্রৌপদী সে অশ্বত্থামাকে দর্শন করে তার যে আচরণ
সেটাই ভাগবতমের এটা বিশেষ শিক্ষণীয় तो भागवत में श्लोक पढ़ार आगे भागवत महात्म्य जत्र जत्र भवेत पुण्यम शास्त्रम भागवतम कलौ तत्र तत्र सदैवाहम भवामि त्रिदशैषः जत्र जत्र भवेत पुण्यम शास्त्रं भागवतं कलौ तत्र तत्र सदैवाहम भवामि त्रिदशैषः। এই শ্লোক আমি গতকালকেও পড়েছি, আজকেও পড়ছি। এই শ্লোকের অনুবাদ, এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে সেখানে দেবতাদেরকে নিয়ে আমি সদৈবাহম সবসময় উপস্থিত থাকি। যত্র যত্র যেখানে যেখানে পুণ্যম ভাগবতম শাস্ত্রম কল, ওই কলিযুগে যেখানেই ভাগবত শাস্ত্র রাখা হয় তত্র তত্রম সদৈব অহম, সেখানে সেখানে সদা সর্বদা আমি ভবামি, আমি নিজে ত্রিদশৈষ দেবতাদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত থাকি। তো সেই ভাগবতম শাস্ত্র ঘরে আপনারা রেখেছেন, প্লাস আমরা ভাগবত শাস্ত্রের সেবা করছি এই পুরুষোত্তম মাসে। তো প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 45 শ্লোক থেকে আমরা আলোচনা করব। সয়েষ ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে তস্মাৎ মনোর্ধম পত্নাস্তে নান্য গাদ্রীশসু কৃপি। সয়েষ ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে তস্মাৎমনোর্ধম পত্নাস্তে নান্য গাদ্বীরসু কৃপি। তো গতকালকে আমরা দ্রৌপদী যুক্তি প্রদর্শন করেছেন এ অশ্বত্থামাকে বধ করা উচিত নয়। তার সপক্ষে তিনি দুখানা কারণ প্রদর্শন করেছেন। 43 নম্বর শ্লোকে যে ব্রাহ্মণ সবসময় আমাদের পূজনীয়, পূজনীয়। আর 44 নম্বর শ্লোকে বলেছেন এই পরিবার হচ্ছে আমাদের গুরু পরিবার, গুরুকুল। তো গুরুদেবের প্রতি, গুরুর পরিবারের প্রতি সবসময় কৃতজ্ঞতা অনুভব করা উচিত। তো আজকে 45 নম্বর শ্লোকে বলছেন পূজনীয় দ্রোণাচার্য তার পুত্রই অশ্বত্থামা রূপেই বিদ্যমান, তার অর্ধাঙ্গিনী কৃপিও জীবিতা আছেন। কেননা বীরপুত্র প্রসবিনী বলে তিনি তার মৃতপতির সহমৃতা হননি। এখানে
শাস্ত্রীয় দৃষ্টান্ত সহ তিনি অশ্বত্থামার প্রতি তার সম্মান প্রদর্শন করেছেন। ছিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি এই শ্লোকের উপরে খুব সুন্দর সংক্ষেপে তার ভাবার্থ তুলে ধরেছেন। দ্রোণাচার্যের পত্নী কৃপি হচ্ছেন কৃপাচার্যের ভগিনী, পতিব্রতা স্ত্রী হচ্ছেন তার পতির অর্ধাঙ্গিনী। শাস্ত্রমতে অপুত্রক পত্নী পতির মৃত্যুর পর স্বেচ্ছায় পতির চিতায় প্রবেশ করে পতির সহগামিনী হতে পারেন, কিন্তু দ্রোণাচার্যের পত্নী তার মৃত পতির সহমিতা হননি, কেননা তার পতির প্রতিনিধি রূপে তার পুত্র বর্তমান ছিল। পুত্র বর্তমান থাকলে পতিহীনা স্ত্রী কেবল নামেই বিধবা। সুতরাং উভয় ক্ষেত্রে অশ্বত্থামা ছিল দ্রোণাচার্যের প্রতিনিধি। তাই অশ্বত্থামাকে হত্যা করা হলে দ্রোণাচার্যকে হত্যা করার মতোই হতো। সেটি ছিল অশ্বত্থামাকে হত্যা করার বিরুদ্ধে দ্রৌপদীর যুক্তি। তো এই অত্যন্ত হৃদয়গ্রাহী শিক্ষণীয় ভাগবতমের এই প্রথম চরিত্র দ্রৌপদীর কাছ থেকে। ভগবদ গীতা তো কেবল নির্দেশ উপদেশ, ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন, কিন্তু ভাগবত হচ্ছে উপদেশের প্রয়োগ। যেরকম ভাগবতমে বলেছেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। ভগবান বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম যেরকম আচরণ করেন সাধারণ লোক সেটাকেই অনুকরণ করে। আর দ্রৌপদী সত্যিকার একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় প্রদান করেছেন। কত দুঃসহ এই দুঃখের মধ্যে তার বুদ্ধি, তার বিবেক, তার ন্যায় তিনি তুলে ধরেছেন। কি দর্শনীয় দুঃখ না, পঞ্চপুত্র উপযুক্ত পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর হত্যাকারীর প্রতি সম্মান। আমরা তো কেউ হত্যা হয়ে গেলে তার পরিবারকে সান্ত্বনা দিতেই কত পরিশ্রম করতে হয়, কত আয়োজন করতে হয়, কত পরিমাণের বুদ্ধি খরচা করতে হয়, কত পরিমাণের সময় দিতে হয় শোকার্ত ব্যক্তিকে সান্ত্বনা দিতে। কিন্তু এখানে শোকার্তা দ্রৌপদী তিনি অপরের কাছে যুক্তি প্রদর্শন করছেন, এর দোষ নেই। আমরা তো কারোর দুঃখ বা কোনো হানিতে অন্যকে উপদেশ দেয়, যা হয়েছে ভগবান তুমি মেনে নাও, আরে নিজে সবাইকে শেখাচ্ছেন না। হয়তো দ্রৌপদীকে বোঝানোর দরকার ছিল, এদের সব বিধাতার ইচ্ছা, তুমি মেনে নাও। কিন্তু দ্রৌপদী তুলছে, দেখেন, সয়েস ভগবান দ্রোণ। ভগবান, আমরা দ্রোণকে ভগবানের মতো পুজো করি কেন? গুরুকে ভগবান বলেছেন এখানে দ্রৌপদী। গুরু সাক্ষাৎ ভগবান। ভগবান হচ্ছেন সেব্য ভগবান কৃষ্ণ, আর গুরু হচ্ছেন সেবক ভগবান।
শাস্ত্রেও বলা হয়েছে যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মনঃ। যিনি গুরুদেব এবং ভগবানকে সমান বলে সম্মান করেন তার কাছে সমস্ত বৈদিক তত্ত্ব প্রকাশিত হয়। তাই দ্রৌপদী এখানে দ্রোণকে ভগবান বলেছেন, সাক্ষাৎ ভগবান। সয়েষ ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে। দ্রোণ সেই ভগবান দ্রোণ গুরুদেব এখনো তিনি জীবিত আছেন। কিভাবে? তার পুত্র রূপে। আত্মনা জায়তে পুত্র। শাস্ত্রে বলা হয়েছে নিজে পত্নীর গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করে। তাই এখানে বলা আছে দ্রোণাচার্য তিনি পুত্র অশ্বত্থামা রূপেই জীবিত আছেন, প্রজারূপেণ বর্ততে। তস্য আত্মন অর্ধম পত্নী, তার অর্ধপত্নী কৃপি। তস্য আত্মন অর্ধম, এ শ্লোকে বলা আছে পত্নী হচ্ছে অর্ধ। নান্য বা নান্যাগাত বীরেষু কৃপি। নান্যাগাত বীরেষু কৃপি। তিনি যেহেতু বীর পুত্র প্রসবিনী, অশ্বত্থামার মতো পুত্র জন্ম দিয়েছেন, তাই তিনি তার পতির সঙ্গে সহমৃতা হননি। সহমৃতাটা শাস্ত্র অনুমোদিত, কিন্তু যেটাকে বলে সহমরণ প্রথা, এটা ছিল। ধীরে ধীরে সহমরণটা একটু বিকৃতি রূপ ধারণ করে, যার ফলে আমাদের রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এটাকে বন্ধ করেছে। কিন্তু সহমৃতা প্রথা ভাগবতম বর্ণনা রয়েছে। সহমৃতা কেন? পতি পত্নীর এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, পতি চলে যাওয়ার পরে পত্নীর আর বাঁচতে ইচ্ছা করত না। পতি বিরহ সহ্য করার থেকে পতির এই অগ্নিকুণ্ডে প্রবেশ করাটা আরো সহজ ছিল। পরবর্তীকালে পতি পত্নীর মধ্যে এতটা ভালোবাসা থাকে না, ভালোবাসার ভাটা দেখা যায়। যদিও আমরা সিনেমা, চলচ্চিত্র, আধুনিক গান, পতি পত্নী নিয়ে প্রচুর প্রেমের গান বেরিয়ে গেছে, কিন্তু পতি পত্নীর মধ্যে অতটা ভালোবাসা নেই। তার ফলে আর সহমৃতা, জোর করে পত্নীকে বেঁধে চিতায় তুলে দেওয়া হতো, তো সেটা অবশ্য খারাপ। কিন্তু কৃপি ছিলেন সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, কিন্তু তার পতির মৃত্যুতে তিনি সহমৃতা হননি। এই কারণে তিনি পুত্র প্রসব করেছেন, পুত্র জন্ম দিয়েছেন। পুত্র আত্মনা জায়তে পুত্র, পতি পুত্র রূপে পত্নীর গর্ভে জন্মগ্রহণ করে। আর সেই পুত্রই পুত্র পিণ্ডদক ক্রিয়া, সেই পুত্র পিতাকে উদ্ধার করবেন পিণ্ডদান শ্রাদ্ধাদি কার্যের মাধ্যমে। সেই জন্য পুত্রবান মাতা পিতা অনেক ভাগ্যবান। এবং সেই পুত্র যদি ভগবানের ভক্ত হয়ে যায়, সে তো আগের পরের কয়েক পিঢ়িকে উদ্ধার করতে পারবে। তাই মহিলাদের 3টে স্টেজ থাকে। অবিবাহিত অবস্থায় বাবার
তত্ত্বাবধানে, বিয়ের পরে স্বামীর তত্ত্বাবধানে, স্বামী চলে যাওয়ার পরে পুত্রের তত্ত্বাবধানে। এখন সে পুত্র যদি চলে যায়, কৃপি একা হয়ে যাবে। কোন দিকটা চিন্তা করছেন দেখেন, যে আমার পঞ্চপুত্র চলে গেছে, আমি একা হয়ে গেছি, এইটা তিনি তুলে ধরেননি। তার এক পুত্র মারা যাবে, সেটার উপরে গুরুত্ব প্রদান করেছেন। এত বড় মহানতা। তৎ ধর্মজ্ঞ মহাভাগ ভবদ্ভি গৌরবম কুলম বৃজিনম নারহতি প্রাপ্তুম পূজ্যম নন্দমভিঘ্নস। তদ্ধর্মজ্ঞ মহাভাগ ভবদ্ভি গৌরবম কুলম বৃজিনম নারহতি প্রাপ্তুম পূজ্যম বন্দমভিঘ্নস। তদ্ধর্মজ্ঞ মহাভাগ। যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে দ্রৌপদী বলছেন, হে ধর্মবিদ, হে মহাযশস্বী, আপনাদের পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন কোনো প্রকারের দুঃখ প্রাপ্ত না হয়। আমরা দুঃখ পাই, তাতে অসুবিধা নেই, কিন্তু আমাদের গুরু পরিবার যেন কোনো মতে দুঃখী না হয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে কষ্ট অধ্যাবসায়ন করে আপনাদেরকে যশস্বী করেছেন, ভাগ্যবান করেছেন। তৎধর্মজ্ঞ, অতএব হে ধর্মজ্ঞান, ধর্মবিদ, মহাযশস্বী, মহাভাগ্যশালী মহারাজ যুধিষ্ঠির, ভবদ্ভি গৌরবম কুলম, আমাদের যে পূজনীয় গুরুকুল, গুরুর পরিবার, দ্রোণাচার্যের পরিবার, তাদের সর্বতোভাবে প্রতিপালন করা উচিত। সেই বন্দনীয় গুরুকুল যেন কোনো প্রকারের হানি না হয়। গুরুর সম্মান এখানে তুলে ধরেছেন দ্রৌপদী। গুরুদেবের প্রতি সম্মান, গুরুকুলের প্রতি সম্মান, গুরুর নির্দেশের প্রতি সম্মান, যেন কোনো প্রকারের আমরা অসম্মানজনক কোনো কাজ যেন না করি। বৃজিনম নারহতি প্রাপ্তুম, কিঞ্চিত মাত্র যেন গুরু দুঃখ না পান। গুরুদেবের সন্তুষ্টির মাধ্যমে আমরা ভগবানকে জিতে নিতে পারি। গুরুদেবের নির্দেশ, গুরুদেবের আদেশ, গুরুর প্রতিনিধি হিসাবে আমাদের আচরণ অত্যন্ত মহত্বপূর্ণ। আমরা ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য গুরু গ্রহণ করেছি, কিন্তু সেই গুরু তিনি আমাদেরকে ভগবত ভজন শিক্ষা দেন, উপদেশ দেন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে।
আমরা কৃষ্ণ প্রাপ্তির জন্য গুরুদেবের পিছনে পিছনে ছুটছি। আর নরোত্তম দাস ঠাকুর প্রতিদিন এই গুরু বন্দনাতে তিনি লিখছেন, জন্মে জন্মে প্রভু সে, জন্ম জন্মান্তরের প্রভু। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে। শ্রীগুরু চরণ পদ্ম হচ্ছে ভক্তির একমাত্র চাবিকাঠি। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া, সে গুরুদেবের কৃপায় এই ভববন্ধন, দুঃখের সাগর, দুঃখ সমুদ্র অতিক্রম করতে পারবে। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হবে যেন গুরুদেবের কৃপাতে। কিভাবে? গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেবের উপদেশ কেউ যদি হৃদয়ে ধারণ করতে পারে, গুরুদেবকে এইটুকু সম্মান প্রদর্শন করতে পারে, যথেষ্ট কৃষ্ণ প্রাপ্তির জন্য। আর সেই উপদেশের প্রতি রতি হওয়া দরকার। শ্রী গুরু চরণে রতি, এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বয়াশা। এই গুরুদেবের কৃপায় সমস্ত আশা পূরণ হয়ে যাবে। সেই গুরুদেবকে এতটাই সম্মান করা উচিত। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। যার প্রতি ভক্তি যাজন করার ফলে হৃদয়ের সমস্ত অবিদ্যা নাশ হয়ে যাবে। বেদে গায় যাহার চরিত, আর সেই গুরুদেব হচ্ছেন করুণার সিন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু। কিসের করুণার সিন্ধু? আমি অধম, অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। এবে যশ ঘোষক ত্রিভুবন। গুরুদেবের যশ মহিমা, গৌরবম কুলম, একটুও যেন নষ্ট না হয়। গুরুকুলের প্রতি যেন অপরাধ না হয়। যুক্তি এমন নয় যে ভাবুকের বেশে ক্ষমা করে দিয়েছে। এতটাই ধৈর্য, শৌর্য, স্থির, সংযম হলে তবে এই সমস্ত যুক্তি প্রদর্শন আসে। আরো দুখানা যুক্তি প্রদর্শন করছে। তাই 46 শ্লোকে বলছেন, বন্দম আবরি, সবসময় বন্দনীয়, সবসময় গুরু বন্দনীয়। আর সেই গুরু বন্দনীয়, সেই দ্রোণাচার্যের প্রতি আমাদের যে সম্মান, সেই সম্মান কৃপি এবং অশ্বত্থামার প্রতি প্রদর্শন করতে হবে, করা উচিত। আপনি
এর বন্ধন খুলে দিন প্লিজ। সম্মানীয় ব্যক্তি। 47 শ্লোক। মারোদিদস্য জননী গৌতমী পতিদেবতা যথা অহমিত বৎসার্তা রোদিম্যশ্রুমুখী মুহু। এই আরো করুন শিক্ষা। মারোদিদস্য জননী গৌতমী পতিদেবতা যথাহমিত বৎসার্তা রোদিম্যশ্রুমুখী মোহু। আমি যেমন পুত্রহারা হয়ে অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছি, এই অশ্বত্থামার মাতা পতিব্রতা গৌতমী যেন সেভাবে রোদন না করে। আরো সুন্দর শিক্ষণীয়, আরো সুন্দর। পরদুঃখা কাতরা সাধ্বী স্ত্রী শ্রীমতী দ্রৌপদী মাতৃত্বের অনুভূতি নিয়ে এবং দ্রোণাচার্যের পত্নীর সম্মানিত পদের কথা বিবেচনা করে স্থির করেছিলেন তিনি যেন তার মতো পুত্রহারা না হন। এবং আগের শ্লোকেও বলেছেন যে তাই সংস্কৃত সম্পন্ন মানুষের কর্তব্য হচ্ছে পরিবারের পূজনীয় সদস্যদের প্রসঙ্গে সর্বদাই সাবধানতার সঙ্গে আচরণ করা। আচরণ, নিজের অনুভব, নিজের মারোদিত অশ্ব জননী গৌতমী পতি দেবতা যথা অহম মিতবৎসা রোদিম শ্রুমুখী। প্রথমে শেষ লাইনটা দেখুন, যথা অহম যেমন আমি, মিতবৎসার্থা আমার পঞ্চপুত্রের মৃত্যুর শোকে, রোদিম্য অশ্রুমুখী মোহ অহরহ আমার হৃদয়টা ফেটে যাচ্ছে কান্নায়। কেন? মিতবৎসার্থা আমার সন্তানরা মারা গেছে। আমি যেরকম পুত্র শোকে কাতর হয়েছি ঠিক সেই রকম আপনারা কেউ এই গৌতমী জননী, এই কৃপি অশ্বত্থামার মাতাকে সেই রকম পুত্রহারা করবেন না প্লিজ। আমি যে কষ্ট পাচ্ছি এর অনুভূতি আমি জানি। কত সুন্দর উপলব্ধি। আমাদের বাংলায় একটা কথা আছে, বন্ধা কি বুঝিবে প্রসব যন্ত্রণা। যিনি কোনো সন্তান প্রসব দেননি সেই প্রসব যন্ত্রণা অনুভব করেনি। এখানে দ্রৌপদী সেটাই তুলে ধরছেন, পুত্র হারার যে যন্ত্রণা আমার হৃদয় দিক দিক করে জ্বলছে, সেই জ্বলন্ত আগুন আমি দ্রৌপদীকে দিতে পারবো না। নিজের অনুভবের মাধ্যমে জগৎকে শিক্ষা দেওয়া। আমাদের তো অনুভব নেই, আমাদের অনুভব কোথায়? আমাদের বর্তমান সবকিছু লেস হয়ে গেছে, লেস সবকিছু। সবকিছু আমাদের লেস। ফ্যাটলেস, সুগারলেস, মেদলেস, সব। ফোন হ্যাজ বিকাম কর্ডলেস। এখন আগে ফোন ছিল, সে লাইন কানেকশন ছিল, তারপরে এক জায়গায় রাখা হতো, ওটা নিয়ে ধরে আমরা কথা বলতাম। এত বড় ফোনের সেট।
phone has become cordless, car has become keyless, গাড়িতে এখন লাগে না, চাবি লাগে না, সব টাচ হয়ে গেছে, টাচ। Communication has become wireless, cooking has become ফায়ারলেস, এখন আর আগুন লাগে না রান্না করতে। ফুড হ্যাজ বিকাম ফ্যাটলেস, সবসময় আমরা দেখি কোন কোন খাবারে ফ্যাট কম আছে ওইটা খাবো। আরেকটা কথা, সুইট আর বিকাম সুগারলেস, এখন সুইট ও সুগারলেস আমরা খুঁজছি। রিলেশন বিকাম মিনিংলেস, কি যে রিলেশন আমাদের ভিতরে। অ্যাটিটিউড হ্যাজ বিকাম কেয়ারলেস, আমাদের বলে বিজ্ঞান আমাদের বেগ দিয়েছেন, আবেগ কেড়ে নিয়েছেন। বিজ্ঞান এখন ছুটাচ্ছে সবাইকে, ফোনের পিছনে, কারের পিছনে ছুটছি, জবের পিছনে, কিন্তু আবেগ চলে গেছে। আমাদের যে নিজেদের ভিতরে ভাব প্রবণতা, নিজেদের ভিতরে রিলেশন, কেয়ারিং মুড চলে, অ্যাটিটিউড হ্যাজ বিকাম কেয়ারলেস। আর আর্গুমেন্ট হ্যাজ বিকাম বেসলেস, কিরকম ধরনের কথাবার্তা, কিরকম ধরনের তর্ক আমরা করি যার কোনো বেস নেই। ইউথ জাগরণ এখন জবলেস, কাজ নেই হাতে। আর নিড আর বিকাম এন্ডলেস, চাহিদার আর শেষ নেই। আর স্যালারি হ্যাজ বিকাম লেস অ্যান্ড লেস। আর এই করোনা তো বুঝতে পারছি, স্যালারি বিকাম হ্যাজ লেস অ্যান্ড লেস। অ্যান্ড লাইফ হ্যাজ বিকাম হোপলেস, জীবনের কোনো আশা নেই। রিজন ইজ বিকজ অল অফ আস বিকাম গডলেস। যদি আমরা নিজেকে ধর্মের সঙ্গে, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি, এগুলো সব ফিরে পাবো। আমাদের ভিতরে আচার আচরণ, উপলব্ধি হবে। ধীরে ধীরে ভগবান তার ভক্তের হৃদয়ে এই গুণাবলীগুলি প্রকাশ করেন। যশাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা, যার একটু ভগবানের প্রতি কিঞ্চিত ভক্তি জাগরিত হয়েছে, সর্বই গুণস্তত্র সমাসতে সুরা, তার ভিতরে সমস্ত দিব্য গুণাবলীগুলি আসবে। আর যিনি হরির অভক্ত, হরাব ভক্তস্য কুত মহৎ গুণা মনোরথে নাসতি ধাবতি বহি। আর যিনি ভগবানের ভক্ত নয়, তার এই সমস্ত দিব্য গুণাবলী কোথা থেকে আসবে? নিজের অনুভবের মাধ্যমে অপরকে শিক্ষা দেওয়া উচিত। অনেক সময় আমরা দেখি, আমি হয়তো আমাকে আমার বাবা চেষ্টা করেও পড়াতে পারেনি, স্কুলে যাওয়ার নাম করে কোথায় ঘুরে ঘুরে চলে এসেছি, কয়েকবার স্কুল ফেল করেছি, লাস্টে কোনো রকম এই সংসার চালাচ্ছি। কিন্তু আমার স্বামী স্ত্রী আমরা যুক্তি করছি, আমার ছেলে মেয়ে যেন খুব শিক্ষিত হয়। এই পড়াশোনা করছিস না কেন? তাদের প্রতি আমি অনেক বড় আশা করে বসে আছি। আরে তুমি তোমারটা দেখো, তুমি পড়াশোনা করেছো কিনা? এখানে বলছেন মা রোদিদাস্য জননী,
আমার হৃদয়টা যেরকম পুত্র শোকে দিক দিক করে জ্বলে যাচ্ছে, আমি কাউকে পুত্র শোক করতে দেব না। প্লিজ একে ক্ষমা করে দেওয়া হোক, নাহলে এর মা আমার মতো এই পুত্র শোকে অহরহ কান্নাকাটি করে। এখান থেকে অনুভব করা যায়। চাণক্য পণ্ডিত বলেছেন, মাতৃবৎ সর্বদারেষু পরদ্রব্যেষু লষ্ট্রবৎ। নিজের স্ত্রী ছাড়া সমস্ত মহিলাকে মা বলে সম্মান করো, আর পরের যত ভালো দ্রব্য হোক না কেন, কিন্তু তোমার কাছে যেন মনে হয় এগুলো মাটির ঢেলা, আমার তাতে লোভ যেন না হয়। পরদ্রব্যেষু লষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু। আত্মবৎ, আমার ভালো মন্দ বিচার করে সবাইকে সম্মান করা উচিত। আমাকে থাপ্পড় লাগালে আমার কষ্ট লাগে, আমি কাউকে থাপ্পড় মারব না। আমাকে কটু কথা বললে খুব কষ্ট পাই, আমি কাউকে কটু কথা বলবো না। কিন্তু আমাদের সেই বড় বড় ধর্ম নেতারও সেই অনুভূতি কোথায়? ধর্মের প্রথম শিক্ষা দিয়েছেন ভগবদ গীতায়, অদেষ্টা সর্বভূতা নাম। তুমি কোন জীবকে আঘাত দিও না, গীতার বাক্য। কিন্তু আমরা ধর্মপথে থেকেও জীব হত্যা করছি, আর লোককে বলছি মাছ মাংস না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, রোগ প্রতিষেধক তোমার শরীরে কাজ করবে না। আমি অন্যকে মেরে, অন্যকে আঘাত দিয়ে, অন্যকে ঠকিয়ে আমি ভালোভাবে থাকব, এই শিক্ষা সমাজে চলছে। আর দ্রৌপদী বলছে আত্মবৎ সর্বভূতেষু। আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে, আর আমি এখানে পশুর গলা মুড়ে খাচ্ছি। কখনো চিন্তা করে দেখেছি না তারও কষ্ট হচ্ছে? এখানে বলছেন অন্যকে কি করে আমি দুঃখ দেব? দুঃখের জ্বালা তো আমি অনুভব করেছি, পুত্র শোকের জ্বালা। আমি কি করে তাকে, তার মাকেও পুত্রহারা করব? প্লিজ একে মুক্ত করে দিন। লাস্ট অস্ত্র। জৈকোপিতং ব্রহ্মকুলম রাজন্নৈরাজিতাত্মভিঃ তৎকুলং পদহত্যাসু সানুবধ্যম সুচার্পিতম। জৈকোপিতং ব্রহ্মকুলম রাজন্নৈরাজিতাত্মভিঃ তৎকুলং পদহত্যাসু সানুবধ্যম সুচার্পিতম। অসংযত মনা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের ক্রোধ জন্মায়, সেই ক্ষুব্ধ ব্রহ্মকুল ক্ষত্রিয় বংশকে সপরিবারে শোকে নিমজ্জিত করে শীঘ্র নষ্ট করে। বলে ক্ষত্রিয় ব্রাহ্মণদের রক্ষা করা উচিত, ব্রাহ্মণদের রক্ষা করা উচিত। ব্রাহ্মণ ভক্তদেরকে যেরকম কখনো কখনো কথা আছে, আমাদের সমাজে এত ফোর্স আছে, ফোর্স শক্তি, বিএসএফ, বাংলাদেশে বিডিআর, কত সেনা বিভাগ, তাদেরকে রাখা হয়েছে দেশকে রক্ষা করার জন্য, আপৎকালীন যুদ্ধের জন্য র্যাব, ক্যাপ, কত ধরনের ক্যাটাগরি আছে। তাদেরকে তো সরকার এমনি পালন পোষণ করছে। সরকারি ইনকামের
সরকারি ইনকামের 65% টাকা অর্থ এই ডিফেন্সে খরচা হয়, ডিফেন্স সেনা বিভাগে। ঠিক সেই রকম ধর্মকে রক্ষা করছেন যে ব্রাহ্মণ, যে বৈষ্ণব ভক্ত, তাদের ভরণ পোষণের দায়িত্ব সরকারের। ধর্মকে রক্ষা করছেন তারা। তাই সেই ব্রাহ্মণ কুলকে, ক্ষত্রিয়দের সাপোর্ট করা উচিত। আর সেই ব্রাহ্মণদের সম্মান বা ব্রাহ্মণদের ভরণ পোষণ সঠিকভাবে আমরা দিতে পারিনি, তাই ব্রাহ্মণ তাদের বৃত্তি পরিবর্তন করেছে। তারা এখন চাকরি করছেন, তারা এখন ব্যবসা করছেন। ব্রাহ্মণ পূজা পার্বণ শ্রাদ্ধা অনুষ্ঠানে ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না। আমরা তাদের ভরণ পোষণ করি নাই। তো এখানে বল জয় কপিতাং ব্রহ্মকুল, যে ক্ষত্রিয়, যে ব্যক্তি রাজন্যই, যে রাজা, অজিতাত্মভি, অসংযত সেই ক্ষত্রিয়। আমাদের ভারতের বা বৈদিক শাস্ত্রের ইতিহাসে দেখুন, যখনই ব্রাহ্মণ সংস্কৃতির উপরে হানি এসেছে, ব্রাহ্মণ সংস্কৃতি, স্ত্রী, এদের প্রতি যখনই অবিচার এসছে, তখনই তাদের পতন হয়েছে। হিরণ্যকশিপু, রাবণ, আমাদের ব্রিটিশ সরকার, তারা তো ব্রাহ্মণ সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে। আর সেটাই আমরা এখন ফলো করছি। আর আমাদের ছেলে মেয়েকে আমাদের সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা অন্য সংস্কৃতি শিখাচ্ছি। কিন্তু খ্রিস্টান সংস্কৃতি, হাই, হ্যালো, বাই, মম, ড্যাড, এইসব শিখছে। পিতা, মাতা, গুরুজন কোথায় এখন? শুধু আমরা দেখছি আমার ছেলে মেয়ে শিক্ষা লাভ করে চাকরি করবে, পরে চাকর হবে। সংস্কৃতি কোথায় দিচ্ছি আমরা? গুরুজনদের সম্মান করা, এ সংস্কৃতি আমরা হারিয়েছি। তাই বৈদিক সংস্কৃতি দেখবেন, বৈদিক ইতিহাসে যখনই ব্রাহ্মণ সংস্কৃতি আর মহিলাদের প্রতি এই দুর্ব্যবহার শুরু হয়েছে, তখনই তাদের অধঃপতন হয়েছে। ব্রিটিশ সরকারের কথা বললাম, মহিলাদের উপরে অত্যাচার করেছে। বেন রাজা ব্রাহ্মণ সংস্কৃতি উপরে কত আঘাত এনেছে। কেন এই ব্রাহ্মণ সংস্কৃতিকে যদি আঘাত করা হয়, তাহলে ধর্মচর্চা বন্ধ হবে। আর ধর্মের জন্যই ব্রাহ্মণ সংস্কৃতি খুব শক্তিশালী হয়। হিরণ্যকশিপু তাই, গো হত্যা করো, গাভীর দুধ বন্ধ হয়ে যাবে, ঘি হবে না, যজ্ঞ করতে পারবে না। এই তুলসী বৃক্ষ, যত ধর্ম বৃক্ষ আছে, বেল, অশ্বত্থ, সব মূল সহ তুলে ফেলে দাও, কুশ ঘাস। ব্রাহ্মণ সংস্কৃতির উপর আঘাত যখনই গেছে, তখনই তাদের সর্বনাশ। এটাও দ্রৌপদী সেটাই তুলেছে। রাজন্যই অজিতাত্মভি, অজিতাত্মভি মানে অসংযত ক্ষত্রিয়। যদি ব্রাহ্মণ কুলের প্রতি অবমাননা করে অসংযত ক্ষত্রিয়, সানুবন্ধং সচিতার্পিতম, পদহত্যা আশু, শীঘ্রই ক্ষত্রিয়কুল ধ্বংস হয়ে যাবে। বেন রাজাকে ব্রাহ্মণরাই মন্ত্র উচ্চারণ করে মেরে দিলেন, তার উৎপাত সহ্য করতে পারেন। ভাগবতমের ৪র্থ স্কন্ধে পাওয়া যায়। তো সুতরাং জয় কপিতা ব্রাহ্মণকুল। আমাদের সবসময় ব্রাহ্মণ এবং গুরুজনদের প্রতি সমীহ আচরণ, সাবলীল আচরণ,
সম্মানীয় আচরণ করা উচিত। আপনি ধর্মের কথা তো ছেড়েই দেন, দ্রৌপদী সামাজিকতা তুলে ধরেছেন, আমাদের কর্তব্যবোধের কথা তুলে ধরেছেন, আমাদের আচরণের কথা তুলে ধরেছেন। প্রথমে ধর্ম করার আগে এইটুকু শিখি আমাদের কি হওয়া উচিত। আমরা তো 2-4 দিন ভক্তি পথে এলে আমরা ধরাকে সরা জ্ঞান করে বসে থাকি। তুমি মাছ মাংস খাচ্ছ, তুমি পশু, তোমার হাতে জল খাবো না, তুমি অস্পৃশ্য। আর আমাদের এই ব্রাহ্মণ সংস্কৃতিরও কিছুটা দোষ রয়েছে। কেউ কিছু ভুল করলো, সমাজচ্যুত, জাতিচ্যুত, এইসব করে আমরা ধর্মটাকেও অনেক ভাগাভাগি করে ফেলেছি। এই শাস্ত্রের এসব বিচার আচার আচরণের দিক। তাই দ্রৌপদী 6টা নীতি তুলে ধরেছেন, 6টা নীতি। পরের শ্লোকে দেখেন, প্রভুপাদ 48 শ্লোকে তাৎপর্যে তিনি বলছেন, সমাজে ব্রাহ্মণ কুল অথবা পারমার্থিক বিষয়ে উন্নত মানুষেরা এবং এই ধরনের উচ্চ পরিবারের সদস্যরা সর্বদাই নিম্নতর কুলের মানুষদের দ্বারা এবং ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের দ্বারা গভীর শ্রদ্ধা সহকারে পূজিত হতেন। রূপ গোস্বামী পাদও বলেছেন, এই বৈষ্ণব ধর্মে যারা সবে হরিনাম করা শুরু করেছেন, যিনি হরিনাম করা শুরু করেছেন, গীতাং মনসা আদ্রিয়েত, যিনি সবে হরিনাম করা শুরু করেছেন তাকে সম্মান করুন। দীক্ষাস্তে চেত প্রণত বিশ্ব ভজন্ত মিশন, যিনি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ভগবানের সেবায় যুক্ত আছেন সেই ব্রাহ্মণকে দেখা হলেই প্রণাম করবেন। আর যিনি গুরুদেব, ভজন্য বিজ্ঞ মনন্য মন্য নিন্দাদি শূন্য হৃদমিশ্রিত সঙ্গলব্ধার, সেই গুরুদেবের উপদেশের দ্বারা নিজে চলবেন ব্রাহ্মণ। তো দ্রৌপদী 49 শ্লোকে সুত গোস্বামী বলছেন 6টা নীতি প্রতিষ্ঠা করেছেন, 6টা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে অশ্বত্থামাকে বধ করা উচিত নয়। আবেগের বশে বলেননি, 6টা নীতি প্রতিষ্ঠা করেছেন। দেখেন, সুত উবাচ ধর্মম ন্যায়ম সকরুণম নির্বলিকম সমং মহৎ রাজা ধর্ম সুত রাজ্ঞা পত্যনন্দত বচো দ্বিজা। সুত উবাচ ধর্মম ন্যায়ম সকরুণম নির্বলিকম সমং মহৎ রাজা ধর্ম সুত রাজ্ঞা পত্যনন্দত বচো দ্বিজা। সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, এ সৌনকাদি ঋষিগণ, ধর্মপত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উক্ত রানীর সেই ন্যায়সঙ্গত মহৎ করুণ ও সমতাপূর্ণ উক্তি সমর্থন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ ছিলেন ধর্মজ্ঞ, তিনি সমর্থন করেন। হ্যাঁ, তিনিও তো পুত্রহারা। তিনি বলেন, দ্রৌপদী যা বলছেন ঠিক, রাজা ধর্ম সুত রাজ্ঞা, তিনি ধর্মপুত্র। রাজ্ঞা, রাজ্ঞা মানে রানীর কথার দ্বারা পত্যনন্দত বচো দ্বিজা, তিনি সমর্থন করলেন। দ্রৌপদী যা বলছেন একদম সঠিক। কি কি বলেছেন? ধর্মের কথা বলেছেন। শ্লোকে দেখেন, ধর্মম, প্রথম শ্লোকে দেখবেন ধর্মম। আমি 43 শ্লোক থেকে নিয়ে আসবো। ধর্মের কথা বলেছেন। কি ধর্ম? ধর্ম অনুযায়ী ব্রাহ্মণ সবসময় আমাদের পূজনীয়, ক্ষত্রিয়দের কাছে
বর্ণ বিভেদে ব্রাহ্মণ হচ্ছেন বর্ণশ্রেষ্ঠ পূজনীয় ধর্ম অনুযায়ী। ন্যায্যম, ন্যায় কি ছিল? ন্যায় পরের শ্লোকে, ন্যায় হচ্ছে যার কাছ থেকে আমি কিছু পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত, এটা হচ্ছে ন্যায়। আমি তার কাছে সবসময় ঋণী। 44 নম্বর শ্লোকে, যার কাছ থেকে আপনারা ধনুর্বেদ সহ অস্ত্র প্রয়োগের সমস্ত বিদ্যা লাভ করেছেন তার প্রতি ন্যায় প্রদর্শন করা উচিত, তার প্রতি আমরা কৃতজ্ঞ। ধর্মম ন্যায়ম সকরুণম, করুণ কৃপির প্রতি, অশ্বত্থামার মায়ের প্রতি করুণ। আমি যেরকম পুত্রহারা হয়েছি কৃপিও যেন পুত্রহারা না হন, করুণ। নিজের অনুভব দিয়ে বলেছেন করুণম। নির্বলিকম, যদি বই থাকে মিলে নেন। নির্বলিকম, নির্বলিকম মানে হচ্ছে ধর্ম বিমুখ যেন না হয়। গুরুকুলের প্রতি গৌরব, গুরুকুলের সম্মান, গুরু পরিবারের সম্মান যেন হানি না হয়। নির্বলিকম। সমম, সমম তো আমরা বুঝতে পেরেছি। আমি যেরকম পুত্রহারা হয়ে দুঃখ পাচ্ছি, রোদন করছি, হাহাকার করছি, সেই রকম আরেক মহিলা যেন সেই রকম পুত্রহারা না হন। সমম এবং মহৎ, মহৎ হচ্ছে এই 48 শ্লোক। 6টা নীতির জন্য 6টা শ্লোক বলেছে দ্রৌপদী। আর সে নীতি প্রতিষ্ঠা করে সবাই দ্রৌপদীর লেকচার শুনছিলেন। আপনারাও শুনছেন দ্রৌপদীর লেকচার। আমরা এখান থেকে কি শিক্ষা লাভ করছি? আমাদের জীবনে এইরকম বিপদ, দুঃখ, শোক আসবে, কাকে দোষারোপণ করব? ভগবানকে, অপরকে, না নিজেকে? কিভাবে সহনশীল হব? এটা কেবল নির্দেশ নয়, এটা দ্রৌপদীর নিজের অনুভবের বার্তা, যার জন্য ভাগবতম আরো হৃদয়গ্রাহী। নিজে আচরণ করে শিক্ষা দাও। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ। আর দ্রৌপদী নিজে আচরণ করে। দ্রৌপদীরই 5 জন ছেলে মারা গেছেন, অন্য কারণ না কিন্তু। আর সেই দ্রৌপদীর মুখ থেকে ব্যাসদেব জ্ঞান প্রদান করলেন আমাদের। এর থেকে আমরা অনেকটাই সাবধান হয়ে যাব আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে, আমাদের আচার আচরণের ক্ষেত্রে, সম্মান অসম্মানের ক্ষেত্রে অনেকটাই সাবধান হব আমরা। এটাই হচ্ছে এই অংশের মূল শিক্ষা। মহান ব্যক্তিত্ব দ্রৌপদী, সেই জন্যই তো ভগবান তাকে স্বীকার করেছিলেন নিজের বোনের মতো। পারিবারিক দিক দিয়ে তো দ্রৌপদী ভগবানের বোন ছিলেন, কেননা সুভদ্রা এবং দ্রৌপদী দুজনেই অর্জুনের স্ত্রী ছিলেন। সুভদ্রা ছিলেন নিজের বোন, সেই ক্ষেত্রে দ্রৌপদীও বোন ছিলেন। অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন দ্রৌপদীকে। দ্রৌপদীর একটু দুঃখ ভগবান সহ্য করতে পারতেন না। নিজে 16,108 পত্নী গ্রহণ করে বিশাল সংসার পেতেছিলেন দ্বারকাতে, কিন্তু মহাভারত পড়ে দেখা যায় বেশিরভাগ দিন তো বোনের বাড়িতে কাটিয়েছেন। 2 বোনই পুত্রহারা হয়েছিলেন। সুভদ্রা হারিয়েছিলেন তার পুত্রকে, দ্রৌপদী হারিয়েছেন তার পুত্রদেরকে। এই যে মহান শিক্ষা, হৃদয়গ্রাহী শিক্ষা,
যেন এখান থেকে 6টা নীতির ভিতরে কয়েকটা নীতি বা একটা নীতি, অর্ধনীতি যদি আমি মেনে নিতে পারি, তাহলে ভাগবত আমার হৃদয়ে প্রকাশিত হবে। যা যা আচরণ আলোচনা করা হলো, একটু যেন দ্রৌপদীর কৃপা লাভ করতে পারি, এইটুকু আজকে আমরা দ্রৌপদীর কাছে, পঞ্চপাণ্ডবের কাছে কৃপা ভিক্ষা করতে পারি। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। আমরা যে যেখানে আছি, আমরা একটা আশ্রমের গণ্ডির মধ্যে রয়েছি, ব্রহ্মচর্য, সন্ন্যাস, আমরা একটা আশ্রম পরিবেশে রয়েছি। কিন্তু যারা ক্লাস শুনছেন অনেকেই গৃহস্থ, আপনারা পরিবারে রয়েছেন, আত্মীয় স্বজনের মধ্যে রয়েছেন, সমাজের মধ্যে রয়েছেন। এই আচরণ অনুষ্ঠিত, এই আচরণ যদি আমি ব্যক্তিগতভাবে প্রয়োগ করি, আমরাও মহান হয়ে যাব, সমাজের একজন আদর্শ ব্যক্তিত্ব বা প্রজারূপে পরিগণিত হব। এবং আমার গুরুকুলের প্রতি, আমি যে আশ্রমে দীক্ষা নিয়েছি, আমি যে পথে রয়েছি, সেই পথের মান বর্ধন করতে পারব। কেবল ভাগবতম পড়া নয়, আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে এসছি, কিন্তু শৃণন্তি গায়ন্তি গৃহণন্তি সাধব। ভাগবতমের কথা শ্রবণ করুন, অপরকে শোনান, গায়ন্তি, শৃণন্তি গায়ন্তি। আর 3 নম্বর হচ্ছে গৃহণন্তি, কিছু শিক্ষা, যে 6টা নীতি প্রতিষ্ঠা করলেন, কিছু শিক্ষা আমি গ্রহণ করলাম আমার জীবনে, আমি এটা আচরণ করব, তার ফলে আমিও দ্রৌপদীর মতো একজন মহিয়সী বা মহিমান্বিত নিজেকে করে তুলতে পারবো। এটা হচ্ছে ভাগবত সঙ্গের প্রভাব। তো পরবর্তী অংশ আমরা কালকে পড়ব। কালকের ক্লাসে এই অধ্যায় শেষ হবে। এর পরে কি ঘটনা ঘটলো, অশ্বত্থামার প্রতি কিরকম আচরণ করলেন, এরপরে আছে খুব সুন্দর। এখানে তো শুধু যুধিষ্ঠির মহারাজ তিনি স্বীকার করে নিলেন, দ্রৌপদী যা বলছেন একদম ন্যায্য উচিত কথা বলছেন। নকুল সহদেব মেনে নেবেন, কৃষ্ণ মেনে নেবেন, অর্জুন মেনে নেবেন, একজন মানবেন না, ভীমসেন। ভগবান সঙ্গে সঙ্গে পাল্টি খাবেন। হ্যাঁ, ভীমও যেটা বলছে ওটা ঠিক। ভগবান একবার দ্রৌপদীর পক্ষে, যুধিষ্ঠির মহারাজের পক্ষে, একবার ভীমের পক্ষে। পাজিল কি করবে অর্জুন, কি করা উচিত? অশ্বত্থামাকে মারা হবে, বধ করা হবে, না তাকে ছেড়ে দেওয়া হবে? এ সুন্দর আলোচনা। তো দুজন, ভীমের ইচ্ছা, যুধিষ্ঠির মহারাজ, অন্যান্য ভাই এবং দ্রৌপদীর ইচ্ছা, ভগবানের ইচ্ছাকে সামঞ্জস্য বিধানে রেখে একটা তার প্রতি উচিত শাস্তি প্রদান করবেন। তার ফলে এই অধ্যায় শেষ হবে। আমরা কালকে এটা আলোচনা করব। পারলে আপনারা পড়ে আসবেন ভাগবতমের এই অংশ। আমরা পড়ব 50 থেকে 58টা শ্লোক, এই 8-9টা শ্লোক আপনারা পড়ে আসবেন। কালকে এই অধ্যায় আমাদের শেষ হবে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। আমরা এখন কয়েকটা প্রশ্ন উত্তর করব। হ্যাঁ, অঙ্কন, নওগাঁও, বাংলাদেশ থেকে প্রশ্ন। মহারাজ, আমি 10ম ক্লাসে পড়ি, আমার মা হাঁটতে পারে না, আমার মা অসুস্থ। আমি দুঃখের সহিত বলছি, আমার মার অসুস্থতার সুযোগ নিয়ে আমার বাবা আরেকটা বিয়ে করেছে, আমার প্রতি তেমন ভালো আচরণ করে না। এই অবস্থাতে বাবার সাথে আমার আচরণ কি করা উচিত? এই ভাগবতমের এই শিক্ষা অনুযায়ী বাবার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। বাবা
আমাদের প্রতি আচরণ খারাপ করলেও বাবার প্রতি সমীহ আচরণ, সম্মানীয় আচরণ, এবং বাবা যাকে বিয়ে করেছেন সেও এখন আমার মায়ের মতো, সেই রকম সম্মান প্রদর্শন করা উচিত। হাবড়া থেকে সীমা পাল 42 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে স্ত্রীলোকদের কোমল স্বভাব অনুসরণ করা উচিত নয়, তাহলে যথার্থ বস্তু গ্রহণ করার থেকে বঞ্চিত হতে পারি। তাহলে এই শ্লোকে দ্রৌপদীর চরিত্রের যে বর্ণনা পাওয়া যায়, শাস্ত্রে তার সমর্থন করা হয়েছে কি? সব ক্ষেত্রে নয়, আর এটাও পুরো দ্রৌপদীকে সমর্থন করা হয়নি। কেন? এর ফলে ব্রাহ্মণরা একটা সুযোগ নেবে, তাই দুটোকে একটু ব্যালেন্স করা হয়েছে। দ্রৌপদীর কথাকে সমর্থন করা হয়েছে, প্লাস সে যে গর্হিত কর্ম করেছে তার জন্য শাস্তিও দেওয়া হয়েছে। পুরো দ্রৌপদীকে সমর্থন করেনি, কেননা তার দিক থেকে সে ঠিক বলেছে, কিন্তু সমাজের জন্য পরবর্তীকালে যদি এইভাবে শাস্তি বা বিচার বিবেচনা না করা হয়, সমাজে ন্যায় নীতি বলে ক্ষত্রিয়দের নীতিকে অসম্মান করা হবে। তাই যে দোষ করেছে তাকে শাস্তি দেওয়া উচিত। সেই বিচারবোধটা অনেক সময় প্রভুপাদ বিভিন্ন তাৎপর্যে এখানে লিখেছেন যে বিচারবোধ পরায়ণ ছিলেন না দ্রৌপদী। তো দুটো দিক ব্যালেন্স করতে হবে, নিজের দিক থেকে সমাজে একটা কিভাবে শিক্ষা যাবে, দুটোকে ব্যালেন্স করতে হবে। দ্রৌপদীর মহানতা দেখিয়েছেন, কিন্তু পুরোটা সমর্থন করেননি। মহারাজ, আপনার আতুল চরণে সহস্র কোটি প্রণাম। বিপ্লব চক্রবর্তী চট্টগ্রাম থেকে। পুত্র পিণ্ডদানের মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করে, যাদের পুত্র নেই মেয়ে আছে তাদের উদ্ধারের কোনো উপায় নেই, কি করে যদি বলতেন? যদি বলে দিয়ে আপনি খুশি হবেন কি? এটা তো আমি বলবো না, তো শাস্ত্র বলছে, আর সেটা আপনি রিপিট করছেন, পুত্র নেই। আর শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা। মানুষ বিয়ে করে কেন? পুত্র লাভ করার জন্য। পুত্র পিণ্ডদক ক্রিয়া, সেই পুত্র আমার পিণ্ড দেবে, তাহলে আমি উদ্ধার পাবো। এখন পুত্র নেই, কন্যা আছে, কি হবে? তার উদ্ধার হবে না। সেই জন্য শাস্ত্রে আরেকটা রাস্তা খুলে দিয়েছেন, যদি এইটা মেনে চলেন তাহলে পুত্র না থাকলেও আপনি ভালো পথ পেয়ে যাবেন। আমাদের তো একটা পুত্র অথবা কারো পুত্র নেই, একটা মেয়ে কি দুটো মেয়ে। ভাগবতমে দেখা যায় বিমল রাজা, আপনি যদি বৃন্দাবনে যান এই কাহিনী শুনতে পাবেন। কাম্যবনে বিমল কুণ্ড আছে। বিমল রাজার তো মহান রাজা ছিলেন, পুত্র আশা করতে করতে 6000 বিয়ে করেছিল, বেশি না 6000, আর 60,000 মেয়ে হয়েছিল। পুত্র আশা করতে করতে 60,000 মেয়ে। একদিন মহান ঋষি শাণ্ডিল ঋষি তার দরবারে গেছেন, ভ্রমণ করতে করতে দৈব যোগে এসে উপস্থিত হয়েছেন। আর রাজাকে দেখছেন, রাজা অত্যন্ত বিনম্র, খুব বিমর্ষ হয়ে আছে। তো ঋষিবর জিজ্ঞাসা করছেন, মহান সম্রাট, আপনার রাজত্ব সবকিছু কুশল তো, সবকিছু ঠিকঠাক চলছে তো? তো অনেকক্ষণ আলাপ আলোচনার পরে
ঋষি জিজ্ঞাসা করলেন, আপনাকে আমি খুবই চিন্তান্বিত অবস্থায় দেখছি, এর কারণ কি? তো রাজা উত্তর দিয়েছিলেন, আমার পরবর্তী জেনারেশন নেই, ভাবি রাজা কে হবে, আমি অপুত্রক রাজা, অত্যন্ত পাপী। আমার কি করে উদ্ধার হবে? আমার পিণ্ড শ্রাদ্ধাদি কার্য কে করবে? শাস্ত্রে মেয়েরা করতে পারবে না পিতামাতার উদ্দেশ্যে কার্যাদি, কে করবে? তখন শাণ্ডিল্য মুনি তার ভাগ্য গণনা করে বললেন, হে মহারাজ, আপনার অহোভাগ্য, একটা উপায় আছে, আপনার এই কন্যাদের আপনি ভগবানের হাতে সম্প্রদান করুন। ভগবান এখন দাপর যুগে, দাপরের অন্তে ভগবান ব্রজেন্দ্র নন্দন ব্রহ্মাণ্ড অধিপতি, তিনি মনুষ্য রূপে এই জগতে লীলা করছেন। আপনার কন্যাদেরকে সম্প্রদান করে দিন ভগবানের হস্তে, সেই পুণ্য বলে ভগবানের কৃপায় আপনি উদ্ধার পেয়ে যাবেন। এই বলে তাকে পুরো ঠিকানা দিয়েছেন ভগবানের। তিনি মথুরাতে জন্মগ্রহণ করেছেন এবং লীলাবিলাস করছেন, পুরো ঠিকানা দিয়েছেন। রাজা দূত পাঠিয়েছেন, দূত এসে খুঁজছেন কৃষ্ণ, তার বাবা মা হচ্ছে দেবকী বসুদেব, সবাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবু, দেবকী বসুদেবের বাড়িটা কোথায়? দেবকী বসুদেবের বাড়ির কোথায়? দেবকী বসুদেবের বাড়ি কোথায়? কেউ বলছে না। ও তো একদম হতবাক, কেউ কিছু কথা বলছে না এখানে। অন্যান্য সব কথা বলছে, দেবকী বসুদেবের কথা জিজ্ঞাসা করলে চুপ, নিরুত্তর। ত্যাগ বয়স্ক ব্যক্তি, মথুরাবাসী, তিনি খুব রেগে গেছেন। এই দেবকী বসুদেবের কথা জিজ্ঞাসা করবে না, তার কোনো ছেলে নেই। 6টা ছেলে হয়েছিল, আছাড় দিয়ে কংস মেরে দিয়েছে। আর 7ম ছেলেটা তো গর্ভপাত হয়ে নষ্ট হয়ে গেছে। আর 8ম হওয়ার কথা ছিল ছেলে, হয়েছে মেয়ে। ফার্দার দেবকী বসুদেবের ঠিকানা জিজ্ঞাসা করবে না, তাহলে তোমাকেও বন্দি করে নিয়ে যাবে কংস। ও বেচারা তো ভয় খেয়ে বিফল মনোরথ হয়ে ফিরছেন। রাস্তায় দেখছেন বেশ কয়েকটা বালকের সঙ্গে একটা বালক খেলা করছে, আর বালকের যে রূপের বর্ণনা ঋষি দিয়েছিলেন মিলছে, কিন্তু ঠিকানাটা মিলছে না। বালককে গিয়ে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কৃষ্ণ? হ্যাঁ। তোমার বাড়ি মথুরাতে? বলছে না, আমার বাড়ি গোকুলে। বলছে তোমার বাড়ি ঠিক করে বলো, বাচ্চা ছেলে তো বাড়ি। আরে তোমার বাড়ির কথা জিজ্ঞাসা করছে, তুমি কোথায় থাকো, যে ঘরে থাকো সেই জায়গাটার নাম কি? যে গোকুল। বারে বারে কাগজ মেলাচ্ছে, তোমার বাড়ি কোথায়? আরে বাড়ি জিজ্ঞাসা করছি, গ্রামের নাম বলছে গোকুল, এর এখানে লেখা আছে মথুরা। আচ্ছা তোমার বাবা মার নাম কি? বলছে যশোদা মা আর নন্দ মহারাজ। বলছে না, ওর এখানে লেখা আছে তো দেবকী বসুদেব। আরে তোমার বাবা 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 মা, মার নাম জানো? হ্যাঁ যশোদা। বলছে না, মিলছে না তো। তো অনেক করে চেহারা মিলল, ঠিকানা মিলল না। ও বেচারা ফেরত গেলেন। তখন যদিও বা বিমল রাজ একটা সুযোগ পেয়েছিলেন পুণ্যকর্ম করা, সেটা হারিয়ে গেল। আবার সেই দুঃখের সাগরে পড়ে গেলেন। একদিন ঘুরতে ঘুরতে ভীষ্মদেব গেছেন। ভীষ্মদেবের সঙ্গে বিমল রাজার একটা সখ্যতা ছিল। তিনি রাজাকে দেখে বললেন, তোমার কি হয়েছে? সমস্ত ঘটনা বলেছেন। বলছে ঋষিবর এসে বললেন আমার কন্যাদেরকে সম্প্রদান করতে কৃষ্ণের রাতে, কিন্তু সে কৃষ্ণ বলে কেউ নেই, যে ঠিকানা দিয়েছে মিলছে না। বলছে কি ঠিকানা? বলছে ঋষিবর দিয়েছেন
সে হচ্ছে বসুদেব দেবকীর পুত্র, মথুরাতে তার বাস, মথুরাতে জন্ম। আর যে কৃষ্ণকে পাওয়া গেছে হচ্ছে হচ্ছে গোকুলবাসী, নন্দ যশোদা তার হচ্ছে মা বাবা। ভীষ্মদেব হেসে বললেন ওই একটাই ব্যক্তি, ও জন্মগ্রহণ করেছে দেবকী বসুদেবের কাছে, এখন পালিত পিতামাতা হচ্ছেন নন্দ যশোদা, ওকেই নিয়ে আসুন, নিয়ে এসে বিয়ে দাও। আর সেই কন্যাদের সেই দূত পাঠিয়ে একদম মাঠ থেকে গিয়ে অফার দিয়েছেন কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ। তো সবাই যায়নি সেই বিয়ে বাড়িতে, কয়েকজন অন্তরঙ্গ গেছিলেন, যে কথা রেজিস্ট্রি হয়নি। সাধারণত শাস্ত্রে পাওয়া যায় না, পুরাণ টুরাণে পাওয়া যায়। গিয়ে বিমল রাজা 60,000 কন্যাকে সম্প্রদান করেছেন কৃষ্ণের হাতে। আর সেই কন্যারাও কত ভাগ্যবতী হয়েছেন, ভগবানকে পতিরূপে লাভ করেছেন। এক কন্যাদানে কত পুণ্য, কন্যাদান পুণ্য, 60,000 কন্যাদানের পুণ্য। আর ভগবানকে দান করেছেন, সে ভগবত ভক্তিতে আপ্লুত হয়ে গেছেন। মেয়েরাও ভগবানকে পেয়ে, পতিরূপে পেয়ে প্রেমাশ্রু আনন্দে, আর বাবাও আনন্দ, তাদের চোখের জলে আনন্দর শ্রু জলে একটা কুণ্ড হয়ে গেছে এখন, তার নাম হচ্ছে বিমল কুণ্ড, এখনো আছে। বলা হয়েছে ওই বিমল কুণ্ডে স্নান করলে আপনি ততটাই প্রেম পাবেন যে বিমল রাজা পেয়েছিলেন, যে বিমল রাজার কন্যারা পেয়েছিলেন। অর্থাৎ সার কথা হচ্ছে এটাই, দ্বিতীয় রাস্তা হচ্ছে এটাই, যদি আপনার জীবনে ভগবানকে নিয়ে আসেন, আপনার পরিবারকে যদি ভগবানের সঙ্গে জুড়ে দেন, আপনার মেয়েকে যদি ভগবানের সঙ্গে জুড়ে দেন, বাস, আপনার স্ত্রীকে, মেয়েকে। সেই জন্য শাস্ত্রে বলছেন দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃণাম ন কিঙ্কর নয়ন মেনি চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দ অপহৃত কর্তুম। জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা তিনটে ঋণী, পিতামাতার ঋণ, দেবতাদের ঋণ, ঋষিদের ঋণ, 3 ঋণে আমরা ঋণী। তো পুত্র থাকলে হয়তো পিতামাতার ঋণ থেকে শোধ করবে পিণ্ডদান দিয়ে কেবল, কিন্তু দেবতাদের ঋণ এবং ঋষি ঋণ মুক্ত করার আলাদা পন্থা। দেবতাদের প্রতি ঋণ মুক্ত হতে গেলে দেবতাদের পূজা করতে হবে, আর ঋষিদের ঋণ থেকে মুক্ত হতে গেলে শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। কিন্তু কেউ যদি গোবিন্দ গত মুকুন্দ অপহৃত, গোবিন্দ বা মুকুন্দের চরণে আত্মসমর্পণ করে, সে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়। তাই একটা রাস্তা আপনার জন্য খোলা আছে, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান। ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়সে মাস। সমস্ত ঋণ থেকে তোমাকে আমি মুক্ত করব যদি আমার চরণে আত্মসমর্পণ করো। রাস্তা রয়েছে খোলা আপনার কাছে। সমস্ত পরিবার মেলে কৃষ্ণের ভজনায় যুক্ত হয়ে যান, কৃষ্ণকে জীবনে নিয়ে আসুন, কৃষ্ণকে পুত্র রূপে, কৃষ্ণকে জামাতা রূপে ভজনে লেগে যান। আসাম থেকে রামকৃষ্ণনগরে করবীনাথ, আমার প্রশ্ন হলো বৈধি ভক্তি রাগানুগা ভক্তি কি? বিধিযুক্ত হয়ে যে ভক্তি তাকে বৈধি ভক্তি বলে, মানে শাস্ত্রের বিধি মেনে তোমাকে সকালে উঠতে হবে, মঙ্গলারতি করতে হবে, 16 মালা জপ করতে হবে, প্রসাদ খেতে, ওগুলো বিধি নিয়ম, এটা বলে বৈধি ভক্তি। শাস্ত্রের এবং গুরুদেবের নির্দেশ মেনে যে ভক্তি করা হয়। আর রাগানুগা ভক্তি মানে স্বতঃস্ফূর্ত আমি কৃষ্ণের সেবা করব, এই বিধি ভক্তি করতে করতে একটা স্বতঃস্ফূর্ত স্তরে পৌঁছায়। প্রথমে বৈধি ভক্তি, পরে রাগানুগা ভক্তির স্তরে। যেটা স্বাভাবিক যে মা যশোদা, নন্দ মহারাজ কৃষ্ণকে ভক্তি করেছেন, কৃষ্ণপতি শাসন করেছেন, রাগানুগা। একটা অনেক বড় প্রশ্ন পড়ব। অনেকে বলে থাকেন মা বাবার সেবা করলে ভগবানের সেবা করা হয়, আপনিও সেই রকম একটি উদাহরণ দিলেন। সুতরাং বাবা মার সেবা করে পুণ্ডলিক ভগবানকে দর্শন পেলেন, অথচ আবার গীতায় ভগবান বলেছেন সর্বধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও।
এর ব্যাখ্যাতে আপনারাও বলে থাকেন মা বাবা সমাজ রাষ্ট্র সব কিছুর প্রতি যে কর্তব্য রয়েছে তা বাদ দিয়ে কেবল ভগবানের নিকট আত্মসমর্পণ করলে ভগবানকে পাওয়া যায়। আমার প্রশ্ন, ভগবানকে লাভ করার জন্য পুণ্ডলিকের মতো বাবা মার সেবা করাটাই কি যথার্থ? কেননা অনেক বাবা মা অভিযোগ করেন সন্তান ইস্কনে যুক্ত হলে বাবা মার প্রতি কর্তব্য পালন করে না। তো যদি শুধুমাত্র বাবা মায়ের সেবা করেই ভগবানকে লাভ করা যায় তাহলে সেটাই কি উচিত? কি সেটা করা উচিত নয়? তাহলে কোনটা করা উচিত? দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভগবানের সেবা আর একটা হচ্ছে কর্তব্য কর্ম। আপনি যদি উন্নত স্তরে পৌঁছে যান, যেরকম গোপীরা তাদের গৃহ প্রতি সংসার পুরো ত্যাগ করেছিলেন এবং ভক্তির স্তরে রয়েছিলেন, কিন্তু আপনি যে স্তরের কথা বলছেন, আপনি অবশ্যই বাবা মাকে যদি ঠিকমতো সেবা করেন মানে বাবা মাকে ধর্মপথে নিয়ে আসবেন। যদি পুত্র হয়ে মা বাবাকে ভক্ত না করতে পারেন, পুত্র তবে মূত্রের সমান। কেন? বাবা মার পুত্র মূত্র একই পথে নির্গত হয়। পুত এবং নরক থেকে বাবা মাকে উদ্ধার করবে। কিভাবে উদ্ধার করবে? সারাদিন কি বাবা মার মেসেজ করে? না। পিণ্ড মানে হচ্ছে ভগবানকে পূজা করে তার প্রসাদ দিয়ে বাবা মাকে অর্পণ করবে, পিণ্ড। বাবা মার সেবা, বাবা মাকে সম্মান, তার ব্যবহারের দিক দিয়ে, তার আচরণের দিক দিয়ে ধীরে ধীরে বাবা মা ভক্তি পথে নিয়ে চলে আসবে। তার আচরণ, তার স্বভাব, বাবা মার প্রতি ভালোবাসা, বাবা মার প্রতি প্রীতি, বাবা মার প্রতি সেবা ভাব দেখে বাবা মা অটোমেটিক ভক্তিপথে চলে আসবে। বাবা মার প্রতি রূঢ় আচরণ না, এই মাছ মাংস যদি খাও ঘর থেকে বের করে দেবো, কিন্তু না, এরকম না। মা তো, মাকে বুঝাবো, এত সুন্দর স্বাদিষ্ট রান্না করে মাকে খাওয়াবো, ঠিক আছে তো, নিরামিষ খাওয়া তো কোনো অসুবিধা নাই তো, ঠিক আছে তো। কিছু কিছু ক্ষেত্রে নবীন ভক্ত যখন প্রথমে এই পথে আসি, অনেক কিছু জেনে ফেলি আর সেইগুলো ঝাড়তে শুরু করি। আমাদের একে ভক্ত গ্রন্থ প্রচারে গেছেন, তো একটু বয়স্ক ব্যক্তিকে বই দেখাচ্ছেন, গীতা দিয়েছেন, গীতা দিয়ে এরকম দেখাচ্ছেন, দেখুন দেখুন। তো ভদ্রলোক দাদু, প্রায় দাদু সম্মানীয় বয়স্ক, ছবি দেখাচ্ছেন, আত্মঙ্গালেবের পন্থা বইটাতে ছবি দেখাচ্ছেন, দেখছেন দাদু মাছ মাংস খান, বিড়াল হবেন, বাঘ হবেন, বেশি ঘুমান, ভালুক হবেন। এটা সত্য কথা, কিন্তু শাস্ত্রে লেখা আছে। কিন্তু মনে ছিল দাদু সম্পর্কে, তার সঙ্গে কিরকম আচরণ করা উচিত। ধীরে ধীরে দাদুর এত রাগ, এক ঠাস করে চড় লাগিয়েছে। আমাকে শেখাতে আচরণ দিক দিয়ে শুদ্ধ হওয়া চাই। মহাপ্রভু তার মার প্রতি আচরণ দেখিয়েছে। আচরণ, সামাজিকতা, এগুলো অত্যন্ত শুদ্ধ করা উচিত। আমরা লোকাচারে বলি মা বাবা হচ্ছে আসল গুরুদেব। গুরুদেব মানেটা কি? গুরুদেব মানে যে তার ছেলে মেয়েকে ভক্তির পথে নিয়ে যাবে কিছু, তবে সে গুরুদেব। তাই মা বাবার সেবা করা উচিত, মা বাবার সেবা না করলে এরকম তো আওড়ালে হয় না। তখন ভক্তরা বলে, আরে মা বাবা যদি ভক্ত না হয় তা তাদের ত্যাগ করে ভগবানের সেবা করুন। ব্যালেন্স করা হয়েছে, এমন নয় যে যারা ভক্ত হয়ে গেছেন মা বাবাকে ত্যাগ করেছেন। দুটো জিনিস আছে, ভালো করে ভগবানের সেবা করুন, মা বাবাকে ত্যাগ করুন। ভগবানেরও সেবা করবেন না, মা বাবারও সেবা করবেন না। ভগবানের না সেবা করলে কি হবে? এখানে স্বীকৃতি হবে না, আর মা বাবার সেবা না করলে পুণ্য হবে না। কোন দিকে যাবেন আপনি? মা বাবারও সেবা করবেন না, ভগবানেরও সেবা করবেন না, শুধু দোহাই দেবেন, তাতে তো কোনো উপকার হবে না। যদি আপনি ঠিক মতো ভগবানের সেবায় যুক্ত হন, মা বাবাকে ভগবান দেখবেন।
আর যদি ঠিক ঠিক মা বাবার শাস্ত্র মতো সেবা করেন, ভগবান দেখা দেবেন। শিখতে হবে তো মা বাবার কি করে, সুতরাং ব্যালেন্স করুন। তাই সবাই মিলে এবং মা বাবা গুরু, আপনি যদি ভক্ত হয়ে থাকেন, মা বাবা গুরুজনদের প্রতি সমীয় আচরণ, যেটা তাদেরকে ভক্তি পথে আসতে অনেকটা সুবিধা হবে। তার ফলে সেটাই হবে যথার্থ মা বাবার সেবা। মা বাবাকে তীর্থ ভ্রমণ করানো, মা বাবার কি বলে আপনার সেবা পূজার জন্য যা লাগবে ফল এনে দেওয়া, ফুল এনে দেওয়া, হচ্ছে মা বাবার সেবা। লাস্ট প্রশ্ন, নদিয়া শঙ্খ কৃষ্ণের লাজুক গুণটা একবার আলোচনা করবেন। আলোচনা করতে পারে, আপনি কতটুকু হজম করবেন সেটাই। কেননা ভগবানের সঙ্গে গোপীদের যে আচরণ, সেটা যদি আপনি উপযুক্ত না হন, সাধারণ মেয়ে মানুষ আর পুরুষ মানুষের কথা মনে হবে। ভগবান গোপীদের বক্ষের দিকে তাকিয়ে আকর্ষিত হয়েছিলেন, আর পাশে বলরামকে দেখে তিনি লজ্জাবশত, যে যেখানে আমার জ্যৈষ্ঠ ভ্রাতা রয়েছে, আমার এরকম আচরণ ঠিক না। সেজন্য যদি উন্নত হন তবে এই জিনিসগুলো ধরতে পারবেন। যাই হোক, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে। তা আমরা কালকে আলোচনা করব দ্রৌপদীর লাস্ট উদ্গার এবং আচরণ। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম